সোমবার ৭ রামনগর বিধানসভার উপনির্বাচনের প্রচারে কৃষ্ণনগর স্থিত মেহের কালীবাড়ি এলাকায় বাড়ি বাড়ি প্রচার করলেন বিজেপি দল মনোনীত প্রার্থী দীপক মজুমদার। এদিন প্রচারে বেরিয়ে তিনি দাবি করেন রামনগর উপনির্বাচনে বিরোধী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করবে রামনগরবাসী। আগামী 19 এপ্রিল ত্রিপুরার পশ্চিম লোকসভা আসনের পাশাপাশি ৭ রামনগর বিধানসভার উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। আর এই উপনির্বাচনকে কেন্দ্র করে বাড়ি বাড়ি প্রচারে ঝড় তুলছেন বিজেপি দলের মনোনীত প্রার্থী দীপক মজুমদার। প্রতিদিনই তিনি সকাল থেকে রাত অবধি ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন। সোমবার সকালে তিনি রামনগর বিধানসভার কৃষ্ণনগর স্থিত মেহের কালীবাড়ি এলাকায় বাড়ি বাড়ি প্রচার করে গণদেবতার আশীর্বাদ প্রার্থনা করেন। প্রচার চলাকালীন একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দলের প্রচারের মূল ইস্যু হচ্ছে উন্নয়ন। সারা দেশের সঙ্গে রাজ্যের পাশাপাশি আগরতলা শহর ও রামনগরের যে উন্নয়ন হয়েছে তার নিরিখেই গণদেবতাদের কাছে ভোট চাইছেন। সবাই আনন্দ উৎসাহের সঙ্গে সাদরে গ্রহণ করে ব্যাপক সাড়া দিচ্ছেন বলে এদিন অভিমত ব্যক্ত করেন প্রার্থী দীপক মজুমদার। তার নিরিখেই তিনি বিপুল ভোটে জয়ী হওয়ার পাশাপাশি বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হবে বলে দাবি করেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার। খুব ব্যাপক সাড়া পাচ্ছি, ভালো লাগছে, সবাই খুব উৎসাহিত এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে সবাই আমাকে পছন্দ করেছে এবং আমাদের রাজ্যের যে উন্নয়নের যেখানে যাচ্ছে মানুষের আশীর্বাদ পাচ্ছি এবং প্রত্যাশা বিশ্বাস যে আমাদের 100% জয়ী হব এবং বিরোধীদের জামানত জব্দ হবে আমাদের পরিণত হচ্ছে এবং মানুষের উৎসাহ দেয়।